নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা। আমি এখানে কলমি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি একটু এতে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি একটু আলু কুচিয়ে রেখেছি, আমি এটা আলু দিয়ে ভাজবো। ছোটো ছোটো করে আমি আলু কুচিয়ে রেখেছি। এখানে বড় সাইজের একটা আলু আছে। আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এতে শাকটা দেবো। আপনারা সবসময় তো কলমি শাক প্লেন ভেজে খেয়ে দেখেছেন, আপনারা এমনি করে ভেজে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট মতো একটু নেড়ে নেব। টমেটোটা একটু সফট হয়ে যাবে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা ধুয়ে কুচিয়ে রেখেছি। এবার আমি শাকটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে আমি গ্যাসটা মিডিয়াম গ্যাস করে আমি এটাকে ভেজে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট মতো। এবার গ্যাস কমিয়ে আমি এটা হতে দেবো। দেখুন বন্ধুরা, শাকটা পুরো মরে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। শাকে একটু মিষ্টি ভালো লাগে। আর কলমি শাক এখন মজে যায় খুব তাড়াতাড়ি। এটা পুরো চচ্চড়ির মতো খেতে হবে এবং খেতে খুব সুন্দর লাগবে। যেহেতু পেঁয়াজ রসুন আছে, খেতে খুব ভালো লাগবে। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।